বাংলাদেশ বাংলাদেশ এরকম হয়ে যাবে সেটা আশা করিনি, সেটা বুঝতে পারিনি, সেটা বুঝি নাই যে বাংলাদেশ আসলে এরকম হয়ে যাবে। যে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ভালো ছিল, সুসম্পর্ক ছিল, অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আমি ওই যে মিঠুন মিঠুন চক্রবর্তী মেবি একজন সিনেমা সিনেমা টিনেমা যে করতো, বাংলা সিনেমা কলকাতার, অন্যান্য সিনেমা হয়তো বা করতো, সে মিঠুন দাদার কথা বলতেছি। তো অনেকেই দেখলাম বিভিন্ন ধরনের রিয়াকশন দেখাইলো যে মিঠুন দাদার মতো ব্যক্তি এই ধরনের মিথ্যাচার করবে সেটা আশা করি নাই। যোগাযোগের মাধ্যমে অনেক ধরনের কমেন্ট গুলো দেখলাম যে ওনাকে ভাবছিলাম যে উনি সত্যবাদী, সত্য নিয়ে উনি চলাফেরা করেন, সত্য নিয়ে উনি কাজ করেন, এখন আবার উনি পলিটিক্স নাকি করতেছেন। তো এই দাদার কাছ থেকে এই ধরনের মিথ্যাচার, এই ধরনের ভুয়া কথা আশা করি নাই। মিথ্যাচার বলতে ওই যে মলম ব্যবসায়ী এই কথাগুলোই তিনি কপি করেছেন, মানে সে যেটা বলতো সেটাকেই উনি বিশ্বাস করেছেন। কেন ভারতে কি আর কোনো চ্যানেল নাই? ভারতে কি ইউটিউব চলে না? ভারতে কি ফেসবুক চলে না? এই তথ্যগুলা মিঠুন দাদা কালেক্ট করলো না, না করে সেই মলম ব্যবসায়ী তথ্যটাকেই কালেক্ট করে সেটা কি সহি হিসেবে এভাবে চালায়া দিল। দাদা বলছেন বাংলাদেশ এরকম হয়ে যাবে বুঝিনি, তাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক ছিল। বাংলাদেশকে আবার তিনি হুমকিও দিচ্ছেন, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া, ইন্ডিয়াকে আন্ডার এস্টিমেট করবেন না। মানে আমরা তাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি, তাই না? এরকম তার ধারণা ছিল। তো বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। দাদা বলছেন যে বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের শিখতে হবে বাংলাদেশ থেকে। এখন যদি আমরা সবাই একত্রিত হয়ে না লড়ি তাহলে ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। চিন্তা করছেন, মানে এখন একটা যুদ্ধ ভাবও আবার উনি নিয়ে আসছেন। তো এই ধরনের একজন জ্ঞানী ব্যক্তি, মানে সোশ্যাল মিডিয়ার কমেন্ট অপশন গুলা পড়ে যা বুঝতে পারলাম যে উনি একজন জ্ঞানী ব্যক্তি, মানে আমাদের বাঙালিদের মতে উনি একজন জ্ঞানী ব্যক্তি, সত্যবাদী, সাহসী, স্ট্রং পুরুষ। তো সেই ধরনের একজন সত্যবাদী সাহসী পুরুষের কাছ থেকে এই ধরনের স্ট্রং মিথ্যা কথা এবং এই ধরনের একটা অন্ধকারচ্ছন্ন রাজ্যে থাকা, এটা আসলে কাম্য নয়। মানে আমি সোশ্যাল মিডিয়া এবং মিঠুন দাদার কথাটা আমি শুনেছি নিজে সরাসরি না, দুঃখিত, মানে তার বক্তব্য ইউটিউবে দেখলাম, তার বক্তব্য এবং আমাদের দেশীয় ভাইদের বক্তব্য দুটা মিলতেছে না। অর্থাৎ আমাদের দেশের ভাইরা তাদের যে কমেন্ট গুলো দেখলাম, তারা তাদেরকে অনেক প্রশংসা করলো, তো সে তো এই প্রশংসার যোগ্য না। মানে সে তার জন্য যে প্রশংসাগুলো করা হলো সে এই প্রশংসার আসলে যোগ্য না। কারণ তার কথা ছিল ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া, এবং আমরা যদি এখনই একত্রিত হয়ে না লড়ি তাহলে ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। মানে তারা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে কিছু একটা করতে চাচ্ছে। তো এই যে কথাবার্তাগুলো, এগুলো আসলে মানে আমার বুঝে আসছে না যে তাকে আমরা যেভাবে জ্ঞানী বললাম সোশ্যাল মিডিয়াতে, সেই জ্ঞানী লোক তো সে না।